পশ্চিমবঙ্গে কয়েকদিনের ব্যবধানে ৩ মুসলিম নিহতের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। বাঁকুড়ায় এক রাজনৈতিক কর্মীর বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগের পর নদিয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে পৃথক এসব হত্যাকাণ্ডের মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয়। বাঁকুড়ায় ইন্দাসের কারিসুন্ডা গ্রামে নিহত মোহাম্মদ মাফিকের পরিবারের সঙ্গে দেখা করেন ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান। পুলিশ জানিয়েছে মাফিক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকে মাফিককে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত মাফিকের ছেলে আব্দুল হাফিজ সিজেপির সঙ্গে যুক্ত এবং দিল্লিতে দলটির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই বাবাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। রাঙ্কা দাবি করেছেন, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে 10 দিনের মধ্যে গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ইন্দাস থানার পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঘটনার পর নিহতের পরিবার পুলিশের কাছ থেকে যথাযথ সহযোগিতা পায়নি বলেও অভিযোগ করেন রাঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে জেলার প্রশাসনিক ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এর আগে শনিবার রাতে নদিয়া জেলায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। আনিসুরের বয়স 54 বছর এবং তার ছেলে আবু সুফিয়ানের বয়স 23 বছর। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত 9:30টার দিকে আনিসুর তার আইনজীবী ছেলে সুফিয়ানকে সঙ্গে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। একটি রেলওয়ে আন্ডারপাসের কাছে তাদের গাড়ির পথ আটকে হামলাকারীরা গুলি চালায়। পরে বাবা ছেলেকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতদের পরিবারের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের সংশ্লিষ্টতা রয়েছে। ঘটনার পর হরণগড় পঞ্চায়েতের 2 সহযোগী সহ তৃণমূল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার পর 3 জনকে শারীরিক পরীক্ষা শেষে পুলিশ তাদের হেফাজতে নেয়ার আবেদন করে। পরে আদালত তাদের 9 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। পরপর এসব হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলছে। একাধিক মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেলেও হত্যাকাণ্ডগুলোর মধ্যে সরাসরি কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি। পৃথক ঘটনাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।